So welcome to the episode 2 of Offloading. Offloading. Yes, we have our special guest with us today, Mr. Adnan Iqbal, my childhood friend. Hello Welcome back. everyone. Authentic vibes দিতে যাচ্ছি সবাই. This is how we do things. Authenticity is everything. Authentic. আমরা কালকে মনে হয় একটু বেশি পোজার হয়ে গেছিলাম, আমি জানি না। Hold that thought. লাইটটা জ্বালিয়ে দাও। There it is. Yeah. এমন এটি ওইটা বন্ধ করে দাও তুমি. ওকে। এই ব্যাকগ্রাউন্ডটা যাচ্ছে না. না না, it is. আমরা কি বলবো আমরা এখনো জানি না. But let's see কি হইতেছে পৃথিবীতে. ইয়েস, অ্যান্ড আজকে একটা যখন আমি ঘুমাইছিলাম অনেক বড় কাহিনী হয়ে গেছে, ওই জন্য আমি আমার ফিডে মিস করে গেছি ব্যাপারটাকে। Let's rewind that thought. হ্যাঁ, Let's rewind those. কি হয়েছিল অ্যাকচুয়ালি? So actually যেটা হয়েছে যে আজকে DJT. ডিজেটি। Yes. Tonal. আমি আমার ডিআরএমসি টিচার মনে করতেছিলাম ডিজেটি এবার কে একই দিকে তো চিনি। তো যাই হোক, সরি, নিজ জোক, নিজ ডিআরএমসি জোক। DRMC joke. But DRMC people তোমরা রিলেট করতে পারবে. Shout out to ডিআরএমসি। দোস্ত, now that we are old, I'm reaching 30. মানে সরি, already reached 30. I turned 30 Last year. Okay. লাস্ট ইয়ার মানে কয়েকদিন আগে আর কি, 30th ডিসেম্বর। যারা আমাকে 31 তারিখে উইশ করছে, তারপর 1 তারিখে উইশ করছে, তারপর 2 তারিখে ছবি আপলোড করার পর 2 তারিখে উইশ করছে। হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট দ্য নিউ কিডস? নিউ কিডস, এই জেন জি এর পরে যে জেনটা আসছে, এই আমরা জেনটা কিন্তু জেন জি না, না, আমরা তো মিলেনিয়াল। আমরা জিলেনিয়ালস অ্যাকচুয়ালি। মিলেনিয়াল আর জেন জির মাঝখানে যেটা থাকে ওটা হলো জেন জি স্টার্ট হয়েছে কবে থেকে? 99. 96 if I'm not mistaken. ওকে, আমি কি তোর তোর পয়েন্টে আসতে দিচ্ছি না। না সমস্যা নেই, আমরা এখান থেকে আসবো, কারণ জেন জি একটা গুড পয়েন্ট। হোয়াট ডু ইউ হ্যাঁ জেন জির জন্যই তো এগুলা হয়েছে। তুমি এই যে এখন দেখো, এখন এই যে রেভলিউশন অফ ফেসবুক, মার্ক জাকারবার্গ তো জেন জি কে ইউজ করতেছে। জেন জি অ্যাকচুয়ালি আমার মনে হয় যে ইটস নট অনলি জেন জি, মানে সবগুলো জেনেরই একটা পিক থাকে। হ্যাঁ, আর ওইটাকেই সবাই ক্যাপিটালাইজ করে যে এটা আমাদের টার্গেট অডিয়েন্স, এটা আমাদের কাস্টমার বেস, এর কাছ থেকে যত ধান্দা করা করে নেবো, মানে রিস্ক করার নেই, দ্যাটস দ্য সিস্টেম আর কি। বাট হ্যাঁ, আমি বিহেভিয়ারাল আর ওদের অ্যাটিটিউড আর সব কিছুর কথা বলতেছি, বিকজ আমি জানি না আমি ইজ দ্যাট বিকজ অফ দ্য ইন্টারনেট? হ্যাঁ আছে ইন্টারনেট, কারণ অবভিয়াসলি বিকজ হচ্ছে কি ওরা কবে ইন্টারনেট, ওরা কবে স্মার্টফোন পাইছে আর আমরা কবে স্মার্টফোন পাইছি? ট্রু, ইটস এ ভেরি গুড ফ্যাক্ট। হ্যাঁ, তো ওদের ইন্টার লাইফটা ব্যাপারটা হচ্ছে যে আমি এভাবে চিন্তা করি যে ওরা যখন, মানে আমরা যে টাইমগুলোর থেকে সিরিজ, মুভি, টিভি সিরিজ এগুলোর উপর বেস করে আমরা আচ্ছা ঠিক আছে এই ক্যারেক্টারটা ভালো লাগছে, এই ক্যারেক্টারটার মতো করে কিছু একটা বলা, কিছু একটা করা বা এরকম কিছু একটা, এই জিনিসটা কিন্তু আমাদের মধ্যে প্রায় ছিল। ব্যাপারটা হচ্ছে এখন জেন জি যে কন্টেন্টসগুলো দেখতেছে, কন্টেন্টসগুলো ইজ ভেরি ডিফারেন্ট, ভেরি ডেঞ্জারাস। ইয়েস। সো এই জন্য এটা হয়তো ওদের মানসিকভাবে এটা একটা প্রভাব ফেলতেছে। কারণ আমি আমার ছোট বোনকে দেখতেছি বড় হচ্ছে, আমি চোখের সামনে এই জিনিসটা দেখতেছি, এই জন্যই আমি বলতেছি সামটাইমস আই রিয়েলি গেট স্কেয়ার্ড। হ্যাঁ, ভাই আমার জন্য, আমি পার্সোনালি বলবো আমার জন্য স্ক্যারি, বিকজ আমি যেমন ডুম স্ক্রল করতেছি, আমাদের স্কেপই হয়ে গেছে যে ধর আমি রাতে ঘুমাইতে গেছি, শুয়ে আছি, ফোনটা পাশে রাখা, আমি বলছি না অনেক হয়েছে, আমি অনেক ডুম স্ক্রল করছি, ফোনটা রাখলাম, 1 মিনিট 2 মিনিট আবার পাশে ফোনটা তোলা। যখনই সব কিছু সাইলেন্ট হয়ে যায়, নয়েজটা যখন বাইরে যায় না মাথায়, তখন অপশন দুইটাই থাকে, করবি না ডুম স্ক্রল করবি। এই জন্য আমি দুইটাই করি এখন। হ্যাঁ, ওই টাইমে গিয়ে কি নিজের উপর ফোকাস করা যায় না? মনে করো আমাদের আগের ছোটবেলায় আমাদের যে স্কিলসগুলো ছিল, মনে করো ছবি আঁকার স্কিলস হোক, মিউজিক বানানোর স্কিলস হোক, এনিথিং দ্যাট উই পজেস, ওই সময়গুলোতে যেগুলো এখন হচ্ছে গিয়ে আমাদের জাস্ট ডরমেন্ট হয়ে আছে, জাস্ট বিকজ আমরা ফোন চালাই অনেক বেশি। এক্স্যাক্টলি, এটা কিন্তু আমরা যেহেতু ফোন চালাই, এই জন্য আমরা অনেক কিছু করতেছি না। সো আমরা কি ওই জিনিসটাকে এই করতে পারি কিনা? মানে দেয়ার আর 2 টাইপস অফ পিপল, একজন কনজিউমার, একজন ক্রিয়েটার। তুই যদি ক্রিয়েট না করিস তুই কনজিউম করতেছিস, তুই যদি কনজিউম না করিস
বাট বোথ Not দ্য necessarily ক্রিয়েটররাও create কিন্তু করতেছস। কনজিউম করতেছে, তারপরে হ্যাঁ। কিন্তু ক্রিয়েট করতে পারতেছে। অবভিয়াসলি তোর তো মানে না জানলে তো তো রেফারেন্স পাবে না। পুরাটা জিনিসই কিন্তু একটা সাইকেলের মধ্যে, একটা লুপের মধ্যে চলতেছে। বাট ওই বাট নেগেটিভ কারা কারা হচ্ছে গিয়ে কনজিউমটাকেই বেশি বেছে নিচ্ছে, কারা কারা ক্রিয়েশনটাকে বেশি বেছে নিচ্ছে। আমি তো ছোট আমিও কনজিউমার তো And যার এটা ভিতর আমার আব্বাও মানে ইটস হ্যাঁ। নট অনলি যে একটা গ্রুপ অফ জেনারেশনকে এফেক্ট করছে, ইট হ্যাজ এফেক্টেড এভরিওয়ান হ্যাঁ। অ্যান্ড দ্যাট টাইস আপ টু আওয়ার আগের এপিসোড ইজ এআই টাচ্চা। না, ইন্টারনেট দ্যাটস এআই কে আমি বলবো না, ঠিক আছে, কারণ এআই ইজ লাইক মোর মডিফাইড, মোর অ্যাডভান্স। আমরা যে ধর এআইকে এত খারাপ হেট দিচ্ছি, খারাপ চোখে দেখতেছি, বাট আমার কিন্তু মনে হয় যে মানে এআই ইজ প্রিটি স্কেরি, ইট ইজ টু বি রিয়েলি ভেরি অনেস্ট। কারণ তুমি এখন দেখো, তুমি একটা জেমিনিকে একটা কোশ্চেন করবা, ও রিপ্লাইটা দিবে হ্যালো দীপ্ত। এটা তো মোস্ট বেসিক কাজ মানে তার মানে কি ও জানে যে ইউ আর অলরেডি দীপ্ত, যে কিনা এইখান থেকে এই জিনিসটা সার্চ করতেছো, অ্যান্ড প্লাস একটা তারপর স্ক্যারি জিনিস তোমার মতো করেই সে রিপ্লাইগুলো দিবে যেটা তোমার ভালো লাগবে। ইয়েস ইয়েস ঠিক আছে, ও তোমাকে তোমার জন্যই ও বলতেছে হ্যাঁ এআই তো মনে হয় অনেক ভালো, ও তো আমার মতো করে রিপ্লাইগুলো দিচ্ছে, ও তো এটাই চাইতেছে। But- বিকজ নাও ইউ হ্যাভ লাইক এআই গার্লফ্রেন্ডস, এআই এইসব জিনিসপাতি। বিকজ এআইটা একটা মানুষ না, and ওকে যা খুশি তা বলা যায়, ওর উপর তোর যে কোনো ধরনের বিহেভিয়ার আউটবাস্ট হ্যাঁ, ডিপেস্ট অফ দ্য ডিপেস্ট সিক্রেট তুই শেয়ার করতে পারবি, বাট ও কিন্তু নোট ডাউন করে সব মাথায় ঢুকে এক্স্যাক্টলি। ইউ আর জানতেছে গিভিং তোর ইউর insecurity, ইনফরমেশন, ইউ আর গিভিং ইউর ইনফরমেশন টু তোর- দ্য আদার অ্যানোমালি। শর্ট ওরাই কিন্তু এই জিনিসটা নিয়েই তোমাকে অ্যাটাক করতে পারবে। এটা ফিউচারে গিয়ে ওরা এটা নিয়ে আমরা মারা খেতে পারি, বাট মারা খাইতে পারি, সরি উই আর গনা গেট দ্যাট মারা, মারা খাইতেছি। উই আর গনা গেট দ্যাট মারা। কারণ এই ইনফরমেশনটা, এই ডেটাটা কোনো না কোনো জায়গায় স্টোর হইতেছে না, কোনো না কোনো ইভিল পারসন কি এই জিনিসটা তোমার এগেনস্টে ইউজ করবে না? অনেক কিছু করা পসিবল। এখন এই পসিবিলিটিটাই মানুষজন, কিছু কিছু মানুষ আছে যে আচ্ছা কি কি পসিবল এটা দেখি, হ্যাঁ এটা দেখতে গিয়ে কিছু মানুষ মারা খাইতেছে, আর কিছু মানুষ হইতেছে গিয়ে যে ওকে ফাইন, এটা যেহেতু পসিবল, আমি এই ইনফরমেশনগুলো ওকে দিই, হ্যাঁ তারপর দেখি যে হোয়াট আই ক্যান মেক ফ্রম দিস। বাট আমি একটা আনপপুলার তখন আবার ক্রিয়েটার কনজিউমার ব্যাপার চলে আসে। এটা এআই কোনো জায়গা থেকে কোনো কিছু কনজিউম করতেছে না, ইউ আর গিভিং দ্য ইনফরমেশন উইলিংলি টু হিম। ইয়েস ও নিজে চাচ্ছেও না কিছু, ওর দরকারই নাই কোনো কিছু, হি অলরেডি হ্যাজ এনাফ। এটা তো ডার্ক সাইড বলবো আমরা এআই এর, রাইট? বাট আমি বলবো যে এআই আমাকে অনেক 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 হেল্প করছে, অ্যান্ড আমার মতো course. মানুষকে হেল্প করতে পারে তার মানে অনেকজনকে হেল্প করছে, বিকজ এআই তো বানানো হয়েছিল ফর দ্য পারপাস অফ হেল্পিং পিপল। আমি আমার স্কুলের এক্সপিরিয়েন্স বলি তোরে। হ্যাঁ আমি দেখতাম যে ফার্স্ট বয় সেকেন্ড বয় এইসব মানে মানে ফার্স্ট বেঞ্চার্সরা, ওদের একটা আলাদা ভাব থাকতো, অ্যাটিটিউড থাকতো, ও তো এটা জানোস না তোরা বলবো না, তো দে উড লুক ডাউন আপন ইউ, তো দেখাইতো যে যে ও মানে একটু সেম লাগতো, কিছু জিজ্ঞেস করতেও প্যারা লাগতো, বাট চ্যাট জিপিটি আইসা নেভার মেক্স ইউ ফিল লাইক আ ডাম মাদারফাকার। ট্রু। এইটা আমাকে বলবো যে তুমি একদিন যত কিছু যাও, যত কিছু বুঝতে না পারো, যেমনে তেমনি যেমনে বুঝতেছো, এমনি এমনি কোশ্চেন করো, এমনি এমনি উত্তর দিবে। আমি এই দিক দিয়ে বলবো যে এইটার জন্য একটা ব্লেসিং, বাট অ্যাপার্ট ফ্রম দ্যাট দ্যাটস অনলি ফর দ্য এডুকেশনাল পারপাস। তুমি এক জায়গায় নিয়ে আসলা, হ্যাঁ হ্যাঁ সেন্ট্রালাইজ করলা জিনিসটাকে, বাট থিঙ্ক অফ আদার থিংস দ্যাট ইউ ক্যান ডু। এখন এআই এর জন্য স্যাচুরেটেড হয়ে গেছে মার্কেট, তোর রিলস বানানো যাচ্ছে ইজিলি এআই দিয়ে, কন্টেন্ট বল মানে ইভেন আমার দ্য মনে হয় যে- পিপল আর পোস্টিং পিকচার্স। ওভার প্রোডিউসড Using AI হইতেছে হ্যাঁ। কন্টেন্ট, ওভার প্রোডিউস হচ্ছে। এক্স্যাক্টলি। সো তখন গিয়ে দেখা যাবে এই যে যেই পিপলগুলো দে আর ডিপেন্ডেন্ট অন দেয়ার কন্টেন্টস ফর দেয়ার লাইভলিহুড, এই পিপলগুলো কিন্তু একটা টাইমে গিয়ে রিপ্লেসড হয়ে যাইতেছে। ঠিক আছে, আমার এই রিলটা দরকার, আমি এই কমান্ড দিতে পারলে যদি এই রিলটা হয়ে যায়, তাহলে ওয়াই উড আই গো দেয়ার অ্যান্ড মেক দ্য রিল? এফোর্ট কেন দেবো, সেটা কেন দেবো? এক্স্যাক্টলি, সবকিছু এমনি হয়ে যাইতেছে। ইট ইজ মেকিং আওয়ার লাইফ ইজিয়ার, Yeah. বাট ইট উইল মনে করো যে এই যে এখন আমরা অফলোডিং এর সেকেন্ড এপিসোডে আছি, উইদিন 28th এপিসোড কি এরকম হবে না যে আমরা দুজন এই জায়গায় থাকবো, বাট দ্য ভয়েস আর হ্যাপেনিং। ফার ফেস থট হোয়াট অ্যাকচুয়ালি করতেছে। হ্যাঁ, এটা হইতেই পারে। কোন আর্টিস্ট জানি ইউ ক্যান এক্সপেরিয়েন্স হিজ পারফরমেন্স যে কোনো ওয়ার্ল্ডে যে কোনো জায়গা থেকে, মানে ভিআরপি এই জিনিসটা তুমি কত বললে না, এই জিনিসটার প্র্যাকটিসটা দে হ্যাভ ইউজড ইট উইথ অ্যানিমালস।
এটা অলদো এটা পড়ে যায় অ্যানিমাল ক্রুয়েলিটির মধ্যে, বাট দে আর ইউজিং ইট। এটা আমি সামনাসামনি ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স করছি এই জিনিসটা। দে আর ইউজিং দোজ VR গ্লাসেস টু কাউস while milking them. ও ড্যাম, So ওদের মধ্যে এই থটটা আসছে, দে আর অন আ গ্রিন ফিল্ড। বাছুর দেখে না, ওরা গ্রিন ফিল্ড দেখে। সো ও তোমার আচ্ছা, আশেপাশে ইন্ডাস্ট্রিতে ইন্ডাস্ট্রির মধ্যে এভরিথিং ইজ গ্রিন, তুমি সবকিছু পরে আছো গ্রিন, তোমার আশেপাশের এনভায়রনমেন্ট সবকিছু ভালো, তুমি নিঃশ্বাস যাই নাও না কেন তোমার কাছে মনে হচ্ছে এভরিথিং ইজ গ্রিন। সো দ্য অ্যামাউন্ট অফ মিল্ক ইউ আর প্রডিউসিং ইজ ইনক্রিজড বাই at least 10% just because you have that suitable environment around you.